মানে ভয়েতে ওই ওই গাছের কোনো ডালও আমরা বলাবের যাইনি। এখানে নাকি 60 ডাবর টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আগেকার, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, তোলা যায় না, তোলা যায় না, এই যে মানে খুব একটা মারাত্মক জায়গা। মানুষের মতোই সাপ, একে পেঁচা ধরছে, পিএসএ ধরে নে রাগে দেয়া খালি ইয়ে সামনে ও সামনে আগে যায় দুই একটা ওঝা টোঝা আসেনি, আসছিল আসে খুঁড়ে তার চোখ কানা হচ্ছিল, চোখই কানা হয়ে গেছে, কানা হচ্ছিল, এটা আপনাদের দেখা দেখা কথা। কথিত আছে যে এখানে নাকি 60 ডাবর স্বর্ণালঙ্কার রয়েছে, যেগুলো নাকি পাহারা দিচ্ছে বিষধর সাপ। দেখেন একদমই ধান কাটার পরে কিন্তু এই মাঠগুলো একদম ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা মাঠ আর ওই যে উঁচু যে ঢিবিটা, এই ঢিবি কিন্তু রহস্যজনক, যুগের পর যুগ কিন্তু এখনও রহস্যজনক স্থান হিসাবে পরিচিত। ওখানে এক কোদাল মাটিও কেউ কাটতে পারে না, গাছের যে ডালপালা রয়েছে এইগুলো কিন্তু কেউ অনিষ্ট করতে পারে না। আজ পর্যন্ত যারা এখানে অনিষ্ট করতে গিয়েছে তাদেরই মৃত্যুর কবলে তারা ঢলে পড়ছে। এই যে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটার নাম কি? নরপতি আজাদ ধাপ। নরপতি রাজার ধাপ। ওটা ধাপ, কিন্তু ওইটার নাম কি? ওদের নাম ওদের হলো শেখা। আচ্ছা আবার এই জায়গাটার নামটা কি? নরপতি আজাদ ধাপ। নরপতি রাজার ধাপ। আচ্ছা ওই যে যে ভিটাটা দেখতেছি, হ্যাঁ এটা নাকি ওখানে নাকি অনেক গুপ্তধন রয়েছে। হ্যাঁ গুপ্তধনের আছে আর আছে। তাই? হ্যাঁ। এটা মানে কেউ দেখতে পাইছে নাকি? এটা জিনিসটা এটি হিন্দু আছে, এই জিনিসটা কাকু দেয় না। তাই? হ্যাঁ। কি হিন্দু? কি হিন্দু মানে যে নারের আর দেও। আচ্ছা। তা কাকু দেয় না। কেউ কাউকেই দেয় না? না, খালি মানুষ খায়। মানুষ খায়? খালি মানুষ খায়। ওরে এ যাবত ওখানে কেউ উঠাতে গেছে, মারা গেছে বা এই ধরনের কোনো ইয়ে? ওটি হয়তো যায় কয় যে আমাকে এটা দে ওটা দে, যায় চায় তাকে আবরায় আবরে উড়ে তাকে মেরে ফেলে দেয়। একে মেরেই ফেলে দেয়? হ্যাঁ একে মেরে ফেলে দেয়, শেষ করে। এটা কি সাপ দংশন করে না কি? সাপ দংশন করে না, ওই সাপ হয় আর উপরে হয় উডো হয় মুখ দিয়ে হয় উল্লে হয় বাড়ায়, ওইগুলো হ্যাঁ বের হয়, বেড়ায় মারা ফেলে দেয়। ওই লোক কি ধরছিল? ওই লোক কি ধরছিল? ওরে বাপরে, তো বললেন না যে ওই যে দেখেন ওই যে নানি যাচ্ছে, ওই নানিকেই ধরছিল ওখানে, কিন্তু নানি মানে ভয় পাচ্ছে, উনি কিছু বলবেই না। মানুষের মতোই সাপ, একে পেঁচা ধরছে, পিএসএ ধরে নে রাগে দেয়া খালি ইয়ে সামনে, ও সামনে আগে যায়, যাওয়া যেতে দেয় না, রাস্তা বইতে দেয়। আচ্ছা এ যাবত ওই যে গুপ্তধন যে তুলতে আসছে দুই একটা ওঝা টোঝা আসেনি? আসে খুঁড়ে তার চোখ কানা হচ্ছিল, চোখই কানা হয়ে গেছে, কানা হচ্ছিল। এটা আপনাদের দেখা কথা। ওরে তাদের মধ্যে খোঁড় নাচছিল না, উডো খুঁড়ে উডো পায় কুপোর মধ্যে তার মধ্যে একটু ঘুরছে, এক কোপ মেরে চোখ কানা হয়েছিল, চোখই কানা হয়ে গেছে, চোখই কানা হয়ে গেছিল। তারপর থেকে আর ওই জায়গা কেউ কেউ চোট মারতে পারে। এই যে জমিওয়ালা যেটা আছে, জমিওয়ালারা কাটা একটু বেড়ে নিতে পারে না? না কাটবে না, না কাটলেই ক্ষতি, কাটলেই ক্ষতি করে। বাপরে বাপ, তার মানে কেউ ওখানে কাটতেও পারে না। কথা এই জায়গাতে পেশাব করলে পেশাবের দাঁত রক্ত আসে, আমাকে দেখা কথা নাপাক গায়ে যাওয়া যাবে না। না ওরে বাপ রে বাপ, সেনা আছে তাই না? কিন্তু ধনরত্ন এটা আছে, এটা সত্য আছে, কেউ পারবে না। অনেকে বলতেছে 60 ডাবর নাকি টাকা পয়সা আছে, 60 ডাবর টাকা আছে, একটা কোলা থোর আছে সোনারি, হ্যাঁ বড়, এগুলা কেউ তুলতে পারে না। না কেউ তুলতে পারে না। তার মানে এই জায়গাগুলো কেউ ওই মাটি টাটি কাটে না, না আবার ভরা দুপুরে বা সন্ধ্যায় কেউ যায় না, গেলেই সমস্যা, গেলেই সমস্যা, ওঠে না, ওঠে না। না ওদের গাছের ডাল পাতা বা লতা পাতা ওইগুলো, এটা সুন্দরের গাছ আসলো, অনেক বছর আগেকার সুন্দরের গাছ আসলো। দেখা কথা এরা আমাকে হাট পাড়া গাঁত একটা ফকির আসলো জান নালা, তাই কাটেছিল, তাই কাটে তাইও মরছে, মারাই গেছে। ওরে সর্বনাশ, তাইও মারাই গেছে। তার মানে তারপর থেকে আপনারা মেনে গুনেই চলেন? ওটা হ্যাঁ মেনে গুনেই চলে। অনেক নজির আছে এরকম মানুষ মারাই গেছে। ওদিকে মানত করে অনেকে? হ্যাঁ মানত করে। কিরকম? মনে করেন যে কেউ পোলা করে দিচ্ছে, মানে কি ওটা স্বপ্নে দেখায়? স্বপ্নে দেখায় না, এমনিতে মানত করে, অসুখ বেসুখ হয়, ভালো হয় না। সবাই নাকি? হ্যাঁ হিন্দু মুসলমান সবাই দেয়, সবাই আসে, সবাই। অনেক দূর দূর থেকে না আপনাদের এলাকার?
এমনি আমাকে দেখা কথা এরা কি হয়েছিল, এমনি একটা লোক মল্লি শান্তি বার যাচ্ছে হ্যাঁ এই ধাপের পর এই মুখে, আচ্ছা তো এটি গায়ে বিহায়া করছে যে মল্লিশের তরকারি আমার আগে আনিস, আচ্ছা তো একশো এক পারলে ওর মল্লিশের তরকারি দিয়ে গেছিল। ওরে সর্বনাশ এমনি করে দেখা যায়, হ্যাঁ দেখা যাওয়ার পরে ওগুলো কি কি হয়ে যায়? ওইগুলা আমরা তো যাইনি তো, আচ্ছা, আচ্ছা। দেখিনি তো। তবে সাপ বের হয় নাকি মাঝে মধ্যে? সাপ বের হয়, বড় বড় সাপ বড় বের বড় হয়? সাপ বের হয়। আরে ইয়ে যে ঢেকে সাপ করে কয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ঢেকে সাপের মতন যেমনি বাড়ায় ওই সাপটা সেমনি সেমনি পুড়িয়ে যায়, ওরে দেখা যায়। বাবা, পুড়ে যায় হ্যাঁ একদম। তার এত মাটি, বিষ? হ্যাঁ এত বিষ পুড়িয়ে যায়। আরে সর্বনাশ। বলে যে এখন শীতের সময় হয়তো রোদ রোদ পয়লে কাঁচা কুচে এলে দিয়ে যে রোদ পড়ে। ওর সাপ টাপ আপনারা তো কেউ মারেন না মনে হয়? না কেউ কেউ মারে মারেন না, না? না মারার চিন্তাই মারলেই করে না। ক্ষতি। মারলেই ক্ষতি হবে, সেজন্য কেউ মারে না। আচ্ছা আপনাদের ক্ষতিও করে না? না ভাইরা কোথায় যাচ্ছেন? এই মাঠে বেগুন তুলবে যাচ্ছি জমি। বেগুন তুলতে না? হ্যাঁ আচ্ছা এখানে যে জায়গাটা আছে, হ্যাঁ হ্যাঁ। এটা নাকি একটা অলৌকিক জায়গা, হ্যাঁ এটা কি হয় এখানে? এখানে আগেকার মানে যে ঐতিহ্য জায়গা, মানে আগেকার বলে শুনি যে আগেকার লোকেরা বলে যে এখানে একটা নাম করা জায়গা, হ্যাঁ। সোনা দানা ভরপুর হয়ে আছে। আচ্ছা আর আপনার এটা জায়গাটা এই ধাপেরই সংলগ্ন জায়গা, হ্যাঁ এটা খুব দামি জায়গা। মানে ছবি তুলবে গেলে নাকি আগেকার লোকেরা বলতো যে আপনার ওই ক্যামেরা মারলে বেলা ক্যামেরা ফাটে চলে যায়, আচ্ছা আচ্ছা তো ওই জন্যই মানে এটা মেলা প্রমাণও আছে, জায়গাটা খুব দামি জায়গা, ক্যামেরাও কাজ করে না? ক্যামেরাও কাজ করে না। আচ্ছা এখানে নাকি 60 ডাবর টাকা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগেকার, এটা ঠিকই আছে এটা কথা। ঠিক আছে, হ্যাঁ না? এটা ঠিক আছে, তোলা যায় না? তোলা যায় না, এই যে মানে গাছ খুব আছে, একটা মারাত্মক জায়গা। এই যে গাছটা যে আছে, গাছের হ্যাঁ। ডালপালা কি কাটতে পারে? ডালপালা কাটতে পারে, কিন্তু কাটা যায়। আবার যাই সহ্য করতে পারে না, হ্যাঁ। তার অসুবিধা হয়, অসুবিধা হয়? অসুবিধা হয় যায়। এই জায়গা নাকি ওই যে যে জায়গা ঢিবি হয়ে আছে, মাটি হ্যাঁ, নাকি হ্যাঁ। কাটা যায় না? না মাটি কাটা কেউ বলাতে পারে না। তাই? হ্যাঁ মানে মাটি এই ধরনের কাটছে আপনাদের এই এলাকার কারো সমস্যা হয়েছে কি ধরনের? হ্যাঁ সমস্যা হয় তো। হ্যাঁ যারা এদের সমস্যা হয়তো। মারছে তারা মারাই গেছে। মারাই গেছে একবারে? হ্যাঁ, সমস্যা হয়। মারাই গেছে। ও ঈশ্বর মতো উনি মারা যাওয়ার সময় বলে গেছে যে ওখানে মাটি কাটার জন্য ওই মানে যখন ওলা কাজ করে আসে ওইটা জোর করে কিছু করবে গেলে তোর অসুখ হয়, হ্যাঁ অসুখ হলে তো ফকিরের আশা করে অমুক যা ঠেকেছে, আচ্ছা ওটা তখন বোঝা যায় যে ওটা করার জন্য ওই ঠেকে মারা গেছে। মারা- ভালো করতে হয় না। ভালো হয় না? না না তুই একটা ফকির টকির এখানে এসে ধন রত্ন কি পরিমাণ আছে এগুলা দেখতে চাইনি? ওলা কেউ মানে না, ভয়ে এরা- কেউ এত দূরে একটু সাহসী পায় না, না। এর আগে ওদের হলো কার কিছুদিন অনেক দিন আগে এটি আসছিল, তো এসে মনে করেন যে আপনি ইয়ে করতে পারেনি। ওই ধাপের এই ধাপের এই ডিপার্টমেন্টের লোকেরা এসে চেষ্টা করছিল কিন্তু করতে পারেনি না? পারেনি না। ওকে ক্যামেরা নাকি লেন্স নাকি ফেটে হ্যাঁ, গেছিল? হ্যাঁ, ওই ফাটে ছবি যায়। তোলার টাইম ফাটে যায় বলে। ও তো ওরা তখন কি বলছিল যে যে এটি কোন বহু হাত চেষ্টা দেওয়ার করছে কোনো- কিন্তু হ্যাঁ? ওটা ইয়ে করতে পারেনি, পারেনি? পারেনি। এমনিতে সমস্যা হয় না? না না এমনিতে অসুবিধা করে না, না? এমনিতে অসুবিধা করে না। disturb যদি করলে আপনি তার সমস্যা হয় না। ধরেন আপনার হয়তো এমন একটা টাইম ওরকে ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি যদি ওর থাকেন তো আপনি অন্য ভই মালে ওরা বাইর হয়ে ভয়েতে তখন সরে যাওয়া লাগে। ওরে সর্বনাশ! হয় সাপ হয় কোনো- বাড়াবি। বিশাল বড় ও, সাপ হয়ে বাড়াবি, বড় বড় সাপ হয়ে বের হয়। বড় বড় সাপ হয়ে বাড়ায়। ওরে সর্বনাশ! এগুলো প্রমাণ, এটা প্রমাণ। এগুলো সাপ টাপ মারা টারা যায় না? না মানে কেউ বলাবি না, বলাবেও না? না কেউ বলাবি না। বহুত বড় 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 সাপ হয় বাড়ায়। ওরে ঈশ্বর, আপনারা তো অনেক সাপ দেখছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো বহু আছে। বহু লোক এখনো দেখে আছে? হ্যাঁ এখনো আছে। বলেন কি এখনো ভাই? আছে। গা তো একবারে শিউরে উঠতেছে, হ্যাঁ একবারে শিউরে উঠতেছে। হ্যাঁ প্রমাণ, আই শুনে দেখেন। হ্যাঁ। আপনার না, আপুর উনি ভাই তো তো শুনে বললোই, দেখেন। হ্যাঁ, উনি তো বললোই। এটা আমাকে যেহেতু আমাকে পাশেই আপনারা বাড়ি, সবাই মানা গুনা চলেন না? হ্যাঁ মানে গুনে চলি। হ্যাঁ হ্যাঁ, এটাই এটা আমরা বাস্তব। কোনো ডিস্টার্ব করি না। কোনো ডিস্টার্ব করি না আমরা। তাই না? হ্যাঁ মানে গুনে চলি। উম, মানে আমরা মানে ভয়েতে ওই গাছের কোনো ডালও আমরা বোলাবের যাইনি। হ্যাঁ। আবার কেউ যদি বোলাইতে মনে করে তার হয়তো কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। কিন্তু আবার যার হয় তা একটা- তার হয়তো একটা মারাত্মক হয়ে যায়। চাচা এই যাতে একটু যাবো বারে 2 মিনিটের জন্য আসেন না? একা একাই তো ভয় করে দূর থেকে না যা আসেন। যা যা, যাও, সাথে যা, যাও। সাথে দুপুর যা, সোমতার মধ্যে যা, সাথে যা। হ্যাঁ, নতুন মানুষ সমস্যা আসেন আসেন। আরে হোক ভাই, নতুন মানুষ যা, হ্যাঁ, সমস্যা হবে না, যান, তাই না? সমস্যা হবে না, যান। ওদের তালের কাছে এমনিতে তাল আপনি করে। যান, বুঝছেন? হ্যাঁ। যেতে পারে না। এমনিতে আপনি যান, সমস্যা নাই, কিন্তু ওর একটা খেয়াল লগন আছে, ওই টাইমে বিরুল বিরক্ত হয়, হ্যাঁ, হ্যাঁ, তোর বড় সাপ হয়ে বাইরে হইমে দেখে তখন ওতে সরে যাওয়া লাগে। সেটা যাওয়া লাগে। দেখুন যে এটি কাজ করছে, হ্যাঁ ওদের গাছের তাল পড়িচ্ছে, হ্যাঁ শব্দ কিন্তু তাল পড়ার, হ্যাঁ
অথচ যা দেখবেন কিছু কম নেই। তাল নেই। ওরে বাপ রে বাপ। যান যান ও ভাই সাহেব যান। হ্যাঁ ভিউয়ার্স দেখেন, এখন যেহেতু ভরা দুপুর সময়, আমার ওখানে একা একাই যেতে ভয় করতেছে। এই যে এই ভাইকে সাথে নিয়ে আমি কিন্তু এখানে যাচ্ছি। তো দেখা যাক। এই যে দেখেন, এই যে চারপাশ দিয়ে কিন্তু আবাদ করা হয়েছে। এই যে দেখেন চারপাশে কিন্তু আবার ক্ষেত খামার রয়েছে, এগুলোতে চাষাবাদ হচ্ছে। কিন্তু এই যে ভিটা, এই ভিটাটাতে কিন্তু কেউ এখানে হাত দিতে পারে না। এই যে ভাই এখন এই যে ভিটার উপরে উঠে গেল, দেখি আমি ভাইয়ের সঙ্গে যাচ্ছি। এখানে ওই যে ওটকার পৌড়ি তাই 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 একবার করছিল তাই মারা ও, একবার করছিল আর বইয়ের নামে লিখি। এই জায়গাটা একবার করছিল। হ্যাঁ, কিন্তু বেশি দিন বাঁচেনি। ওরে সর্বনাশ। এই যে দেখেন এই জায়গাটা যে প্রহরী, সে প্রহরী নাকি এই জায়গাটা একবার করে এখানে একটা এই যে সরকারি যে বিজ্ঞপ্তি দিয়েছে, উনি নাকি বাঁচেনি, বাচ্চা যাচ্ছে হে, উনি মারা গেছে না? উনি ধাপেরই এক প্রহরী ছিল, অনেক পরে দাঁড়ায়। এই দেখেন একদমই জায়গাটা ধুলো। সুন্দর, জায়গাটা সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন এই যে দেখেন এই ভিটায় আমি আসলাম। এখানে এসে একটু ভক্তি শ্রদ্ধা না করলে কিন্তু এগুলোতে ওইভাবে আসা ঠিক না, কারণ এখানে অনেক একটা লোমহর্ষক একটা কাহিনী রয়েছে এখানে। এই যে দেখেন যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের ডাল বা পাতা এগুলো কিন্তু কেউই কাটে না। ছোট্ট একটা ঢিবি দেখেন, এই ঢিবিতে অনেক চেষ্টা করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেও কিন্তু এখানে বিলবোর্ড লিফলেট সবই লেগে দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটার মাটি বা এইগুলা কিন্তু কেউই কাটে না। দেখেন এই যে চারপাশে কিন্তু আবার ক্ষেত খামার করা হয়েছে। ওই যে দেখেন ওখানে চাষাবাদ করা হয়েছে, শাকসবজি লাগানো হয়েছে, ওইগুলো হয় মিষ্টি আলু। আবার এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু যে শিম বা বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। কিন্তু এই জায়গার যে কেউ মাটি কাটবে বা এই জায়গার কেউ অনিষ্ট করবে, এই শক্তি বা সামর্থ্য কিন্তু কারোরই নাই। তো বলা হচ্ছে এই এলাকার লোকজন যেটা বলতেছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেও কিন্তু অনেকবার এখানে এই পুরাকীর্তি যে কি আছে এখানে এর ভিতরে দেখার চেষ্টা করছে। ওনাদের নাকি ক্যামেরার যে লেন্স রয়েছে বা যেগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, কিছু দূর যাওয়ার পরে না ওইগুলো কিন্তু মানে ফেড হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, ওনারা কিছু ধরতেও পারে না, বুঝতেও পারে না। এই যে দেখেন ছোট ছোট সব গর্ত, এই গর্তগুলো দেখতেও ভয় করতেছে। এই যে গর্তগুলো দেখেন, তো এলাকাবাসী যেটা বলতেছে যেখানে মাঝে মধ্যে দুই একটা সাপ বাড়ায়, যেগুলো আসলে জিনের মতো সাপ, আলোয়ালা সাপ, মোরগের ফুলের মতো সাপ বের হয়, আর এই জায়গার মাটিটুকু কেউ কাটতে পারে না। এই যে দেখেন ছোট্ট একটা ঢিবি, গাছপালা রয়েছে, এই গাছগুলোর কেউ অনিষ্ট করতে পারে না। এই যে জমির যে মালিকগুলো রয়েছে, এনারা যে আল কেটে এটা আস্তে আস্তে কেটে নিয়ে আসবে, এই সাহসও কিন্তু কেউ পায় না। দেখেন ছোট্ট একটা ঢিবি, এই ঢিবিতেই রয়েছে এই অলৌকিক যে রহস্যজনক গুপ্তধন সেইটা। তো অনেকের কথিত আছে যে এখানে নাকি 60 ডাবর স্বর্ণালঙ্কার রয়েছে, যেগুলো নাকি পাহারা দিচ্ছে বিষধর সাপ। বিশাল একটা জায়গা দেখেন, ছোট্ট পরিসরে একটা জায়গা, এই জায়গাতে কেউ কিন্তু খনন করতে পারে না। এর আগে নাকি ওই যে পুরাকীর্তির যে একটা সাইনবোর্ড ব্যানার লাগানো আছে, ওই ব্যানার যিনি অ্যাকোয়ার করতে আসছিলেন, এই জায়গাটা নাকি নেওয়ার জন্য আসছিল, সেও নাকি মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারা গেছে। এটাই সেই অলৌকিক যে জায়গা, বগুড়ার যে অলৌকিক জায়গা এটা।